সালাত রয়েছে, এই জুমার দিনের একটি সালাত রয়েছে, সেটা হলো ফজরের সালাত। কিসের সালাত? ফজরের সালাত। ফজরের সালাত আমরা অনেকে ব্যস্ততার জন্য অনেকে আমরা করতে পারি না। ফজরের সালাত, এই ফজরের সালাত হলো সবচেয়ে জুমার দিনের সবচেয়ে সালাত, বড় সালাত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত হলো ফজরের সালাত। এই জুমার দিনের আরো কয়েকটি ফজিলত। এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দেখতে পারে যে হুজুর, জুমার দিনে তো আপনার হিন্দুরাই করতে পারে, জুমার দিনে তো অন্যান্য ধর্মের লোকেরা মারা যেতে পারে, জুমার দিনে তো একদম কাফের ব্যক্তিও মারা যেতে পারে, তাহলে তার কি কবরের আযাব মাফ হবে? জি না, তার কবরের আযাব মাফ হবে না। যারা আল্লাহ রাসূলের অনুসরণ করেছে, আল্লাহকে যারা আনুগত্য করেছে, এই ব্যক্তি যারা শুধু ঈমানদার ব্যক্তি, যারা শুধু ঈমানদার ব্যক্তি, যারা এই জুমার দিনে যারা মৃত্যুবরণ করবে, মৃত্যু আমার জন্য অবধারিত, মৃত্যু আপনার আমাকে গ্রহণ করতেই হবে। এই জুমার দিনে যদি আমি যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই জুমার দিনে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার আমার কবরের আযাব আল্লাহ বলেন মাফ করবেন। সমাজের উপস্থিতি, এই জুমার দিনের ফজিলত, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে যে আমি যে কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের বললাম, আপনারা আমল করার চেষ্টা করবেন এবং আজভাবে আসার চেষ্টা করবেন। প্রথম পর্যায়ে এই জুমার দিন কখন থেকে শুরু হবে? আমরা শুধু মনে করি যে আযান হলে চলে যাব, জি না, জুমার দিন শুরু হয় ফজরের আযান থেকে শুরু করে ফজরের সালাত শেষ করে এরপর থেকে আপনি দরকার হলে মসজিদে আসেন, এটা হলো প্রথম পর্যায়ে। কিন্তু আমরা যারা 12টার সময় আসি, মসজিদে আর কোনো ব্যক্তি থাকে না, তারাও কিন্তু প্রথম পর্যায়ে। আমরা যারা 11:30টায় আসি, তারা যদি প্রথম পর্যায়ে আসে, তাহলে হলো প্রথম পর্যায়ে। আর যদি আমাদের মধ্যে হতে তারা ফজরের সালাত করে যদি আমরা গোসল সেরে একেবারে মসজিদে এসে যত খুশি তখন সালাত আমরা আদায় করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজকে দেখা যায় ইমাম সাহেব খুতবার পরে বলে, তোমরা কি করো? আপনারা সবাই সালাতুল কবলা আদায় করেন। সালাতুল কবলা কি বাবা? সালাতুল কবলা আদায়। এই সালাতুল কবলা দিয়ে আমি বুখারীর যত হাদিস আমি করেছি, এই জুমা সালাতুল কবলা বলে কোনো নামাজ